বলো তো দেখি এটা কি? এটা হলো মুরগির মেটে গিলে আর গলা। হ্যাঁ হ্যাঁ, জানি বাপু তোমরা অনেকেই ঘেন্না পাও, কিন্তু আমার কাছে কিন্তু ওটা হেভি লাগে খেতে। আজ আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি তোমরাও রান্না করো, কথা দিচ্ছি আমার মতো তোমরাও আঙুল চেটে চেটে খাবে। ঘেন্না তো একদম দূরে পালিয়ে যাবে। ও হ্যাঁ, আমি কিন্তু এটাকে আজকে পুরো জল ছাড়া রান্না করব। প্রথমে একটু ফ্রেশ জলে ভালো করে গিলে মেটেটাকে ধুয়ে নেবে, কারণ একটু নোংরা থাকে কি না। তারপর কড়াইয়ে তেল দিয়ে আলু ভেজে নেবে। এরপর সেই তেলে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ঢেলে দেবে। আমি এখানে 5টা পেঁয়াজ, একটা গোটা রসুন আর পরিমাণ মতো আদা দিয়েছি। যেহেতু এটা মুরগির গিলে মেটে, এই জন্য পেঁয়াজ রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, নয় না গন্ধ ছাড়তে পারে। পেঁয়াজ বাটা যখন সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন ভাবে ভাজা হয়ে যাবে, তখন একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর মিষ্টি একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ঢেলে দেব গিলে মেটেগুলো। আর দেখো, তোমরা যত ভালো করে এটা কষাবে না, ততই কিন্তু টেস্ট হবে মাংসটা খেতে। এটাকে কিন্তু আমি জল ছাড়া সুন্দরভাবে কষিয়েই যাব। তারপর অ্যাড করেছিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। দেখো কষাতে কষাতে কি সুন্দর তেল ছাড়ছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ঢাকা 10 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে দেখতে হবে কতটা সেদ্ধ হলো। দেখো, এখানে আমি দেখছি আমার আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়নি, তাই জন্য কিন্তু আমি আবার একটু চাপা দেব। আর কষানোটাই কিন্তু মেন। যত সুন্দর করে তুমি কষাবে, তোমার রান্না কিন্তু ততই সুন্দর হবে। এই দেখো, এখানে সব আমার সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে ঘি, গরম মশলা আর একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিলেই ব্যাস রেডি আমার গিলে মেটে। কি সুন্দর তেল বেরিয়েছে দেখেছো? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আজকের মতো টাটা।